Ready on to 3. This is the power of Apache RTR 4B. রাশেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে হচ্ছে আপনি চিটাগাং ঘুরাইছেন। ট্যুর করার আগে সবসময় কিন্তু নরিনের বাসায় আসা হয়, আর অ্যাজ ইউজুয়াল আমি নরিনের স্টুডিওতে চলে আসছি। ওও রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি, আর রোমিও ছটফট করতেছে, ওই যে পিছনে রোমিও ওর কুকুর। তো এই মুহূর্তে আমরা হচ্ছে চলে যাচ্ছি চট্টগ্রামের উদ্দেশ্যে। আর আমি কিন্তু এওজির একটা টি শার্ট পরছি, এওজি মিনস অ্যাপাচি ওনার্স গ্রুপ। তো যেহেতু টিভিএস চালাই, তো অ্যাপাচি ওনার্স গ্রুপ মানে ওই টিমের সাথে এক প্রকার যুক্ততা হয়ে গেছে। তো ইনশাল্লাহ ওদের সাথে ইনশাল্লাহ আরও ট্যুর দিব। আর এখন বাজে ঘড়িতে সময় কটা বাজে তো দেখাই আপনাদেরকে, এখন বাজে 12:47। হ্যাঁ, তো 12:47 সকাল, দুপুরবেলা কিন্তু। তো দুপুরবেলা আমরা বের হব, কখনো এই টাইমে বের হই নাই। ইউজুয়ালি আমরা অনেক ভোরে বের হইতাম অথবা হচ্ছে রাত্রেবেলা বের হইতাম, কিন্তু আজকে এই দুপুরবেলা আল্লাহ জানে কেমন কি। তো চলেন চিটাগাং পর্যন্ত আমাদের জার্নিটা আমরা মোটো ব্লগে দেখতে থাকি। অনেক বড় সড় একটা গাড়ি সেবা আমাদের। কমিউনিকেটর খুলেন নাই নরেন, গাড়িটা নিয়ে যাবো। তুমি বেরোবো না, ওকে? ধরতে হবে আমার। সো বিগ। একদম নাইমা বামে চলে যাও। হ্যাঁ ধরো, ওটাই না দিচ্ছি। ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ হয়েছে, যাও এবার। যাও যাও, দাঁড়াও একটু। হ্যাঁ, প্রত্যেকবারই ওদের গেট দিয়ে বেরোতে একটু কষ্ট হয়ে যায়, একটু চিপা গেট, তারপর একটু অ্যাডজাস্ট করে বেরোলাম। আর এই কি, আমার ট্যাঙ্ক ব্যাগটা একটু ডিস্টার্ব করতেছে, বারবার মোবাইলে যে লাগতেছে, এটা একটু ঠিক করে নিতে হবে। আর রাস্তার মধ্যে দেখেন এক বকাটা ছেলে আমাদের দুইজনকে একটু ডিস্টার্ব করতেছিল। তার মধ্যে সে হচ্ছে চালায় R15, বাট অ্যাটিটিউড R15 চালকদের মতো না। আয়শা বলতেছে যে আপু আমি আপনাকে চিনি, কিন্তু সাইলেন্সার পাইপটা অলরেডি নরেনের পায়ে লেগে যায়, সে একটু ব্যথা পায়। তারপর রিক্সাওয়ালা ওই লোকটার সাপোর্টে চলে যাওয়াতে নরেন রিক্সাওয়ালাকে একটু বুঝাইতেছিল যে আপনার মেরে যদি এভাবে পায়ে মেরে দিত আপনি কি করতেন। তো যাই হোক, এনিওয়েজ আমরা ঝগড়াঝাটি শেষ করে চলে আসলাম। ছেলেটা ওই জায়গায় দাঁড়ায় ছিল ভয়ের ঠেলায়। তো এভাবে আমরা বের হয়ে গেলাম গলি থেকে। সরাপাড়ার গলিতে অলরেডি ওর সাথে আমার কমিউনিকেটরে ঝগড়া হইতেছিল যে এই অবস্থা করলো ছেলেটা, কেন মানে প্রোটেস্ট করলাম না আমিও। আমি ভাবলাম যে আপনি কথা বলতেছেন, তো আমি আর কি কথা বলবো, এই জন্য আর কথা বলি নাই। তো বাই দ্য ওয়ে, নেক্সট টাইম এইভাবে আমি ওরে বললাম যে আপনি ব্যথা পেলে বলবেন, তখন না হলে দুজনের সাথে কথা বলতাম যে ভাই কি হয়েছে, ডিটেলসটা বলেন। যাই হোক, যাত্রা শুরুতে এইভাবেই মন মেজাজটা খারাপ করে দিল একটা বখাটা ছেলের কারণে। যদিও সে নরেনের সাবস্ক্রাইবার বলল, নিজেকে দাবি করলো যে নরেনকে চিনে, তারপরও কেন এই ধরনের অ্যাটিটিউড করলো এটা আসলে আমার বোধগম্য হলো না। এনিওয়েজ চলেন আমরা যেতে থাকি হাইওয়ের পথে। হাইওয়ে কতক্ষণে আসবে আল্লাহ জানে, চলেন যাইতে থাকি। ফাইনালি আমরা কিন্তু হাইওয়েতে চলে আসি। আর নুসরাতের অফিস থাকাতে আমাদের একটু কষ্ট হয়েছে, মানে এই ভর দুপুরবেলা বেরোতে হয়েছে। তো যাই হোক, সবাই মিলে একসাথে রাইড করতেছি, এর চেয়ে মজা আর হতে পারে না। আর 3 বন্ধু মিলে যখন কমিউনিকেটরে পেঁচাল পাঠতে পাঠতে যখন হাইওয়েতে রাইড দেই, সেটা তো খুবই অসাধারণ। যারা যারা এই ধরনের রাইড করেছেন তারা অবশ্যই জানেন যে এই জিনিসটা কতটা মজা। যার যার বাইকে সে তার নিজস্ব গতি মেনটেন করে বিভিন্ন ধরনের গল্পে মেতে থাকা যায়। চলেন আমরা যেতে থাকি আর নতুন চাকার অভিজ্ঞতা শুনতে থাকি। বন্ধুরা, আমাদের থেকে চিটাগাং কিন্তু আর মাত্র 220 কিলো দূরে। তো বরাবরের মতো আমরা 3 বান্ধবী কিন্তু 3টা বাইক নিয়ে বের হয়ে গেছি। আর অসাধারণ ড্রাইভিং স্কিল প্রত্যেকেরই। আল্লাহর রহমতে আমরা কুমিল্লার মোটামুটি কাছাকাছি চলে আসছি। এত লেট করে বের হয়ে এত তাড়াতাড়ি চলে যাব কুমিল্লার কাছাকাছি ভাবি নাই। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে যে আমাদের যেই রাইডিং স্কিলটা, আই মিন আমরা যেই গ্যাপে গ্যাপে চালাচ্ছি, এই গ্যাপটা আমার কাছে ভালো লাগে। যদিও এইবার আমি ফ্যাট টায়ার লাগাইছি, তো ফ্যাট টায়ারটা আপনাদেরকে দেখাবো যে আমি মাইলেজ কীরকম পাচ্ছি। আর এই ফ্যাট টায়ার বলতে আসলে কি, RTR-এ 130 সেগমেন্টের চাকা লাগানোর নিয়ম, সেখানে আমি অনেক বড় সেগমেন্টের লাগাইছি। তো এটা
আগুন আগুন আগুন, এক কথায় অস্থির একটা চাকা, একদম আরটিআর এর যে আগুন, আরটিআর মানে আগুন, এই জিনিসটা আরো বহু গুণে বাড়ায় দিছে এই চাকাটা লাগানোর পরে। আমার কনফিডেন্স দ্বিগুণে ট্রিপল হয়ে গেছে, মানে এরকম একটা অবস্থা। এর আগে আপনারা যে আমার আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত আছেন তারা হয়তো দেখছেন যে ইঁদুরের উপর স্লিপ কেটে আমার এভিএসও কাজ করে না, আমি হালকা একটু ব্যথা পাই। তো এরপর থেকে ডিসিশন নেওয়া যে চাকা পাল্টাবো। তো এখন যে চাকাটা আমি লাগিয়েছি সেটা হচ্ছে অফরোড একটা চাকা, সেটা দিয়ে আপনি ইটের উপরে কিংবা বালির উপরে কিংবা ভেজা রাস্তার উপরে অনায়াসেই যেতে পারবেন। রাস্তার কাজ হচ্ছিল, তার উপর দিয়েও আমি খুব সুন্দরভাবে ড্রাইভ করে যেতে পেরেছি। কিন্তু হ্যাঁ, এটার মধ্যে একটা খারাপ দিক রয়ে গেছে, সেটা হচ্ছে আমার বাইকের যে ইনিশিয়াল যে রেডি পিক আপটা সেটা আমি একটু কম পাচ্ছি। যেমন আমার সামনে ওরা, আমি ওদেরকে টেনে ধরতে পারতেছি না। অলরেডি আমার বাইকের স্পিড আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্পিড প্রমোশন করতে চাচ্ছি না। তো আমাদের হচ্ছে এই যে অলরেডি ওদেরকে অনেকখানি টানার পরে যে আমি পেয়েছি। তো রেডি পিক আপটা মোটামুটি ভাবে কমে গেছে, কিন্তু তাতেও আমি সন্তুষ্ট, কারণ আমি যে কনফিডেন্টলি ড্রাইভ করতে পারতেছি এবং পাহাড়েও যে সুন্দর একটা গ্রিপ পেয়েছি সেটা আপনারা টায়ারের বৃত্তান্ত একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। অলরেডি আমি প্রিপারেশন নিচ্ছি যে টায়ার নিয়ে আমি একটা স্পেশাল ভাবে একটা ভিডিও করব। এটা কোনো স্পন্সর ভিডিও না, তারপর আমি সুন্দরভাবে, যেহেতু আমি একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, আরটিআর এ কেউ 150 সেগমেন্টের একটা চাকা লাগায় নাই, 150 সেগমেন্ট যেটাকে বলে। তো আমি যেহেতু ফার্স্ট লাগাইছি, তো আমি ভাবতেছি যে এটার একটা রিভিউ দিব ইনশাল্লাহ। রাস্তার মধ্যে বড় বড় ইটের টুকরা ফেলে রাখছে এবং এই কাজটা কে করছে সেটাই আমরা খুঁজতেছি। আর দুনিয়ার ইট, এগুলোর মধ্যে যদি একবার কোনো বাইক পড়ে তাইলে পানির মধ্যে যাবে, আর নাহলে যে কোনো বাস ট্রাকের মধ্যে যায় মাইরা দিবে। ওই দেখেন, ওই যে ইটের একটা ভ্যান, এখান থেকে এই আকামগুলা হয়েছে, এই লোকটাই ইটগুলা ফেলছে। এবং এই লোকের ইরেসপন্সিবিলিটির কারণে যে কোনো বাইকারের, বাইক চালকের মানে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটে যেতে পারে। আর এই কাজগুলা বর্ষাকালেও করে, যারা হচ্ছে মাটি খোদাই করে নিয়ে যায়, মাটি তুলে তুলে বিভিন্ন রাস্তায় ফেলে, আর বাইকাররা মাটিতে স্লিপ করে করে পড়ে। আর দোষ হয় যে বাইকাররা বাইক চালাতে পারে না, অথচ রাস্তার কন্ডিশন কিন্তু তারাই খারাপ করে রাখে। এই কন্ডিশনগুলা মাটিতে এর আগের ট্যুরেও ঘটছে আমাদের সাথে। যাই হোক, এগুলা না বলি, আর আপনারা হচ্ছে সাবধানে চালাবেন যে যেদিকেই চালান না কেন। আমরা কিন্তু তিনটা বাইক যাচ্ছিলাম, সেখানে আমার হচ্ছে আরটিআর কার্বুরেটর এবিএস বাইক, আর সামনে ছিল একদম নৌরিন আরটিআর এর এফআই এবিএস বাইক, আর মাঝখানে ছিল নুসরাতের কার্বুরেটর এক্স ব্লেড, হন্ডা এক্স ব্লেড। তো আমি সবার শেষে ছিলাম এই কারণে যে আমি দেখে নিয়ে যেতে পারবো, আর নরিনের কাছে ম্যাপ ছিল এই জন্য ও সামনে ছিল। আর ওর বাইকের পাওয়ার তো আমার কার্বুরেটর বাইকের থেকে একটু বেশি। আর আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে কার্বোরেটর বাইকের পাওয়ার আসলে ওয়েফাই থেকে একটু কম, বাট আমার যদি স্টক চাকা থাকতো, আমি যেহেতু 5000 কিলোমিটারের বেশি চালিয়ে ফেলেছি আমার বাইকে, তো 5 মাসে 5000 কিলোমিটার বেশি চালাইছি, কিন্তু মানে দুর্দান্ত পারফরমেন্স ছিল আমার বাইকে যখন স্টক চাকায় ছিলাম। বাট 20 সেকশনের বেশি অত্যাধিক টায়ার লাগানোর কারণে আমি মানে খারাপ লেভেলের মানে স্পিড ড্রপ খাই, আই মিন রেডি পিক আপটা আমার কমে যায়, কিন্তু মাইলেজটা হালকা একটু কমছে, ওরকম আহামরি কমে নাই। বাট আমি ভাবছিলাম যে মাইলেজ ওরকম পাবোই না। দেখেন আমাদের এভারেজ এই স্পিড কিন্তু 70-80 ছিল, তো আমরা এটা মেনটেন করেই চালাইছি। আর রাস্তায় মোটামুটি সবাই একসাথেই ছিলাম, বাট ওরা একটু বেশি ক্লোজ ছিল, আমার একটু ধরতে একটু মোটামুটি বেগ পাইতে হয়েছে। তো এনিওয়েজ, আমি আমার চাকা নিয়ে হ্যাপি। আমি মোটা চাকা খুব স্বপ্ন ছিল আমার, তো স্বপ্নটা সত্যি হয়েছে। বাট হ্যাঁ, ওরা কিন্তু প্যারা পায়, এখনই আপনাদেরকে দেখাবো কোন রোডে যায় ওরা প্যারাটা খায়। ওহ, জোস জোস, এটাই চাইছিলাম আমি, যে অফ রোড কখন শুরু হবে আর কখন আমি আমার খেলাটা দেখাবো। দেখেন, এই কুমিল্লা হাইওয়ে বা চিটাগাং ঢাকা হাইওয়ে রোডে, এই রোডগুলা কিন্তু মোস্টলি ডেঞ্জারাস ফর বাইকার্স, আর গাড়ির জন্য ডেঞ্জারাস, কারণ এই ধরনের রোডের মধ্যে আপনার হচ্ছে, আপনি গাড়ি বা আপনার যেই ভেহিকেলই থাকুক না কেন, আপনি যদি ব্রেক চাপেন তাহলে হচ্ছে আপনার ব্রেক কিন্তু কাজ করবে না। এই যে বড় বড় পেট্রোলের গাড়িগুলো যাচ্ছে, এদের ব্রেকও কিন্তু কাজ করবে না, সেখানে বাইক তো 2 চাকার একটা বাহন। তো যাই হোক, আমিও মানে খেলা দেখাচ্ছিলাম, আমি একবার এই পাশে যাই একবার ওই পাশে যাই, ওরা কিন্তু মোটামুটি আমার পিছনে পড়ে যায় এই রোডটাতে স্পেশালি। তারপরও আমি মানে ওদেরকে বলতেছিলাম যে এই রোড দিয়ে আসো, এটা হচ্ছে প্লেন রোড,
রোড, এই যে একটা বাইকের ভাই উনিও সাইড ঘেসে ঘেসে যাচ্ছে। বাট দেখেন কি একটা অবস্থা রাস্তার, মানে পুরোটা রাস্তা প্রায় আপনার 20 কিলো কিংবা 10 কিলোর মতো এরকম রোডই পাইছি আমরা। তো মানে এর মধ্যে দিয়ে হয় কি, আপনার বড় বড় যে বাস ট্রাক বা মাইক্রো বাস গুলো আছে আপনাকে আরেকটু চাপ দিয়ে যাবে, তখন ওরা আবার ওদের খেলাটা দেখায় যে আমরা 4 চাকা তোমরা 2 চাকা। তো যাই হোক, আমার অফ রোড চাকাতে আমি ভালো কনফিডেন্ট পেয়েছি, এটাই হলো বড় কথা। আর এই চাকাটা আমাকে যথেষ্ট হেল্প করেছে এই রোডে গ্রিপ পাওয়ার জন্য। একটা সময়ে আমরা সেম স্পিডে চালাতে চালাতে টায়ার্ড হয়ে যাই এবং সবাই সবার প্রশ্ন করতে থাকি, এই আমরা কি কুমিল্লা পার হইছি? তো চলেন অ্যাকচুয়াল সাউন্ডটা শুনে আসি। অনেক বড় একটা কুমিল্লা পার করে আমরা এখন সামনে যাচ্ছি। ওরে কুয়াশা হচ্ছে আস্তে আস্তে। আরে সে যতই আমরা চিটাগাংয়ের দিকে আগাচ্ছিলাম ততটাই সন্ধ্যা পড়ে যাচ্ছিল, আর সন্ধ্যা পড়ার সাথে সাথে কিন্তু আলো নিভে যাচ্ছিল, আর এই কারণে কিন্তু ঠান্ডার প্রকোপটাও বাড়া শুরু করে। সারাদিন রাইডিং জ্যাকেট পরে গরম লাগলেও সন্ধ্যাবেলা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা গিয়েছে, কারণ সন্ধ্যাবেলা এই ঠান্ডাটা রাইডিং জ্যাকেটের মধ্যে ভালোই এনজয় করতেছিলাম। আর বাংলাদেশে কিন্তু বেসিক্যালি শীত জানুয়ারিতে যেয়ে পড়ে, এই একটা মাসই শীত একটু গায়ে লাগে, বাট ডিসেম্বরে কোনো শীতই গায়ে লাগে না। যারা পঞ্চগড়ে থাকে তারা ভালো বলতে পারবে। তো হোয়াট এভার, আমরা কিন্তু চিটাগাংয়ের কাছাকাছি চলে গিয়েছি। আমার কাছে ম্যাপ নাই, তাই আপনাদেরকে আমি এক্সাক্ট লোকেশনটা বলতে পারছি না। চলেন তাহলে চিটাগাং যাওয়া যাক আর অনেক মজা করা যাক। আর হ্যাঁ, এই ডেঞ্জারাস রাস্তা কিন্তু এখনো মাঝে মাঝে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আশেপাশে এই খাঁজ কাটা রাস্তাটা, আর এটা কিন্তু গ্রিপের জন্য খুবই মারাত্মক। তো যারা যারা এই রাস্তা দিয়ে ড্রাইভ করবেন তারা অবশ্যই সাবধানে ড্রাইভ করবেন। চলেন তাহলে চিটাগাং যাওয়া যাক। চিটাগাং যাব আর কর্ণফুলী টানেলে ঘুরবো না, তা কি করে হয়? রাশেদ ভাই, দা ওয়ান অ্যান্ড অনলি রাশেদ ভাইয়ের বদৌলতে তার গাড়িতে করে আমরা কিন্তু কর্ণফুলী টানেলটা ঘুরে আসার সৌভাগ্য লাভ করি। সো থ্যাংক ইউ সো মাচ রাশেদ ভাই আমাদেরকে এই কর্ণফুলী টানেলটা ঘোরানোর জন্য। গাড়িতে বসে আমরা প্ল্যান করি পতেঙ্গা সি বিচের দিকে যাব, আর ওইখানে আমাদের জন্য ওয়েট করতেছে বাইকার জয় ভাই। তো চলেন ভাইয়ের সাথে দেখা করা যাক। এই মুহূর্তে জয় ভাই এই যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠবে। এখন দেখি পারে কিনা। রেডি 1 2 3। This is the power of Apache. অ্যাপাচি RTR 4B। ও সেই এক্স ব্লেড হইলে আটকে যেতে বলে, কি কয় নুসরাত? ও আপনি বলে চিনেন না ভাই এক্স ব্লেড। ছাপড়ি কই দিল ভাই। এই তুমি ব্যান। পতেঙ্গা সি বিচ ঘুরে আমরা চলে যাই চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনে অবস্থিত একটা ফ্রুট জুসের দোকানে। সেখানে অ্যাভোকাডো সহ আরো অনেক ফ্রুটস রয়েছিল। তো আমরা অ্যাভোকাডোর জুস খাবো বলে অর্ডার দিই, আর আমি ফলগুলো দেখতেছিলাম ভালো কিনা। দেন আমাদের অ্যাভোকাডো জুস চলে আসে আর আমরা এটা নিয়ে একটা পোস্ট দিই। ভেরি নাইস, আর খুব গাঢ় ছিল জুসটা, ভালো ছিল, মজা। সকাল সকাল আমরা নাস্তা করে কিন্তু বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব, আর সবাই নাস্তার টেবিলে বসে একটু মজা করা। গরম এরপর একসাথে চিটাগাঙে আজকে আমাদের দিন শেষ। এখন আমরা হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে বের হব। আর ওই যে হ্যাঁ নাচানাচি শুরু করছে। আর এখানে দেখাই, এই যে আর তুমিও আসো না, নুসরাত তো আছে। আমরা যে রেডি হচ্ছি, আমাদের ঠিক হোটেলের নিচেই হচ্ছে পার্কিং। পার্কিং আসলে নাই এই হোটেলটাতে, আসলে বেসিক্যালি পার্কিং ওইভাবে দেওয়া হয় নাই, কিন্তু বাহিরে হচ্ছে পার্কিং এর ব্যবস্থা আছে। তো আমরা এখন একটু পরে বেরোবো। আর সবাই এই যে রাইডিং জ্যাকেট ট্যাকেট পরছে, অলরেডি নরেন পরছে, আমি রাইডিং জ্যাকেট পরবো, পরে এখনই বেরো যাবো। ওই যে পিছনে আমার রাইডিং জ্যাকেট ঝুলাই দিছি। এই মুহূর্তে আমরা এই যে তিনটা বেডে ছিলাম, আমরা 1টা 2টা 3টা তিনটা বেডে ছিলাম। এখন আমরা বান্দরবনের উদ্দেশ্যে বেরোচ্ছি। তো সবাই দোয়া রাখবেন। চলেন পথে যেতে যেতে কথা হবে। টাটা। তো ভাইয়া ছিল আমাদের ট্যুরের হচ্ছে হোস্ট রাশেদ ভাই। রাশেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে হচ্ছে আপনি চিটাগাং ঘুরাইছেন। আমি আমার জীবনে কখনো এইভাবে চিটাগাং ঘুরি নাই, যেটা সত্যি কথা। যদিও আমাদের হোটেল নিয়ে কমপ্লেন ছিল, কিন্তু রুমটা অনেক সুন্দর ছিল,
ওভারঅল ভাইয়া ট্যুরটা অনেক ভালো ছিল, মানে চিটাগাং ট্যুরটা। নেক্সট টাইম হচ্ছে বান্দরবন আমরা যাচ্ছি, দোয়া রাখবেন ভাইয়া। সবাই মিলে এখন বেরোবো, আর ইনশাল্লাহ চিটাগাং আসলে আপনার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ ভাইয়া।